পেসার নয়, জাতীয় দলে দ্বিতীয় অধ্যায় রাঙাতে অলরাউন্ডারের ভূমিকায় আবু হায়দার রনি। শর্টার ফরম্যাটে ধারাবাহিকতা ধরে রেখে এবারের এনসিএলেও আছেন টুর্নামেন্ট সেরার দৌড়ে। পেস বোলিং অলরাউন্ডার তুলে আনতে আরও বেশি স্পোর্টিং উইকেটের দাবি তুলেছেন, তবে প্রশ্ন রেখেছেন নিজেদের নিবেদন নিয়েও। সিলেটে তার সঙ্গে কথা বলেছেন সহকর্মী সাব্বির মিথুন, ছবি তুলেছেন দিগেন সিংহ। দ্য ম্যান উইথ আ গোল্ডেন আর্ম, এই মানুষটা কখনো জেতাচ্ছেন ব্যাট হাতে, কখনো বা ভূমিকা রাখছেন বল হাতে। টানা দ্বিতীয়বারের মতন ম্যান অফ দ্য ম্যাচ হলেন আবু হায়দার রনি। আপনার জন্য আসলে টুর্নামেন্টটা বেশ দারুণ যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি, আল্লাহ সহজ করে দিচ্ছে। সোফার আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। আমি যখন আপনার সাথে কথা বলছি তখন আউটার মাঠে রাজশাহীর বিদায় নিশ্চিত হয়ে গেছে, সব থেকে স্টারের টিম যেটা, এবং ঢাকা মেট্রো আনবিটেন 6th ম্যাচে। পরেরটা জিতলে হয়তো আনবিটেন থেকে আপনি প্লে অফে যাবেন। এই কম্বিনেশনটা এত ভালো কিভাবে মিলছে, এবং বড় বড় তারকাদের আমরা দেখছি খুব একটা পারফর্ম করতে পারছে না, কিন্তু টিম হিসেবে ঢাকা মেট্রো দুর্দান্ত। সিক্রেটটা কি? টিম বন্ডিং খুব ইম্পর্টেন্ট। টিম হিসেবে খেলতে পারছি বিদায় সবাইকে বিলিভ করছি বিদায় আমরা আলহামদুলিল্লাহ এই টুর্নামেন্টে অনেক ভালো করছি। আবু হায়দার রনিকে যেখানে দেখতে চেয়েছিলেন ক্যারিয়ার শুরুতে অনেক তাড়াতাড়ি ডেবিউ হয়ে যায়, এখন এই মুহূর্তে এসে কি মনে হয় যে না, রনির ক্যারিয়ারটা অন্যরকম হতে পারে? এখন পর্যন্ত যা হয়েছে সোফার আলহামদুলিল্লাহ, কারণ এটা আমার হাতে ছিল না। আমি চেষ্টা করেছি, আল্লাহ ওই সময় আমার জন্য ওইটাই ভালো রেখেছিল, এই জন্য ওইটা হয়েছে। তো এই আমার লাইফে আগে কি হয়েছে বা ভবিষ্যতে কি হবে এটা নিয়ে আমি কখনোই হতাশ না। ক্রিকেটারদের আসলে আন্তর্জাতিক খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত নিজেদেরকে একটু ইমপ্রুভ করতে হয়। আন্তর্জাতিক সার্কিটের পরিবর্তনটা দেখেছেন আপনি, মানিয়ে নেওয়ার জন্য নিজেকে ইমপ্রুভ করার প্রতিনিয়ত কতটুকু ইম্পর্টেন্ট? হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ ডে বাই ডে ক্রিকেট, মনে করেন এখন মডার্ন ডে ক্রিকেট, এখন সব কিছু আপডেট হচ্ছে। প্লেয়ারদের ব্যাটসম্যানদের স্কিলস অনেক বেড়ে গেছে, অনেক শর্টস ইমপ্রুভ করেছে। তো ওই অনুযায়ী ওইটার সাথে কোপ আপ করার জন্য আসলে আমাদের বোলারদেরও নতুন নতুন স্কিল ডেভেলপ করতে হবে। আর যেটা মেইন স্কিল আছে ওইটা আরও শার্পিন করতে হবে, যেন আমরা ওইটাতে একদম মানে 100 মানে এক্সিকিউট করতে পারি। 5-6 বছর আগের পার্সপেক্টিভে চিন্তা করলে এরকম ট্রু উইকেটে আমরা খেলতে দেখতাম না। একজন পেস বোলিং অলরাউন্ডার যিনি, তার জন্য এতটুকু উইকেটটা কতটুকু ইম্পর্টেন্ট। যখন ভালো উইকেটে খেলবেন, এই টুর্নামেন্টটা যখন স্টার্ট হয়েছে তখন দেখবেন যে 200+ রান হচ্ছিল, 190-200 করে রান হচ্ছে। তো আপনি যত বেশি ট্রু উইকেটে খেলবেন, আপনার কিন্তু তখন নিজের ভিতরে আপনার যদি লিমিটেশনস থাকে এগুলো কিন্তু চলে আসবে। তখন আপনার মানে বলারদের ওই ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হবে এটা কিন্তু আমরা শিখবো। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে কোথায় দেখতে চান? ওয়াইল্ডেস্ট ড্রিমে আমি একটা বিশ্বকাপ খেলতে চাই, আর জাতীয় দলে আবারও ফিরতে চাই। আপনার ড্রিমটা কি আসলে? আমার ড্রিম হচ্ছে অবশ্যই ন্যাশনাল টিমে ব্যাক করা, যদি আসতে পারি, আবার আল্লাহ যদি সহজ করে পারফর্ম করতে পারি। তো আমি চেষ্টা করব যদি সুযোগ আসে যেন পারফর্ম করতে পারি। বেস্ট অফ লাক ফর ইওর টুর্নামেন্ট। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম এই টুর্নামেন্টের ব্যাটে বলে পারফর্ম করা অন্যতম ক্রিকেটার আবু হায়দার রনির সাথে, যিনি এবারের এনসিএলে ঢাকাকে তো জেতাতে চানই, পাশাপাশি জাতীয় দলে একটা দারুণ প্রত্যাবর্তন করে নিজের নামের প্রতি আবারও সুবিচার করতে চান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। প্রতি 2 দিনে 4 ম্যাচ, তবুও ক্লান্তি নেই সিলেটের উইকেটের। হাইস্কোরিং সব ম্যাচ আয়োজনে পর্দার আড়ালে কাজ করে যাচ্ছেন এক বাংলাদেশি কিউরেটর। 25 মাঠ কর্মীকে নিয়ে এনসিএল এর ব্যস্ততায় তাদের বিশ্রামের সুযোগ নেই একদণ্ড। প্রতিদিন খাটতে হয় 13 ঘন্টারও বেশি, অথচ পারিশ্রমিক হিসেবে দিনে 600 টাকাও পান না তারা। দিগেন সিংহের ক্যামেরায় গ্রাউন্ডসম্যানদের গল্প তুলে এনেছেন সহকর্মী সাব্বির মিথুন। এনসিএল এর প্রথম আসর ব্লকবাস্টার, রান বন্যার ম্যাচ, শেষ ওভারের রোমাঞ্চ আর 4 ছক্কার বৃষ্টি। সিলেটে দেখা মিলছে আসল টি-20-র। এসব রান বন্যার ম্যাচ উপহারের কৃতিত্ব কবির হোসেনের। পদবি ডেপুটি কিউরেটর হলেও সিলেটের 2 ভেন্যুর দায়িত্ব তিনিই সামলাচ্ছেন শেষ 3 বছর। এর আগে ছিলেন মিরপুরের হোম অফ ক্রিকেটে। গামিনীর অধীনে কাজ করার অভিজ্ঞতা 1 দশকেরও বেশি। লোকাল এই কিউরেটরকে সাহায্য করতে দিনরাত এক করছেন আরও 25 জন মাঠকর্মী, যাদের দিন শুরু হয় সূর্যোদয়ে। শীতের কারণে বাড়তি দায়িত্ব হিসেবে সকালে কুয়াশা কাটানোর কাজ দিয়ে শুরু, এরপর 2 ম্যাচের বিরতি আর খেলা শেষে পরবর্তী দিনের কর্মযোগ্য। সব মিলিয়ে এনসিএল এর কারণে চূড়ান্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন এসব গ্রাউন্ডসম্যান। হ্যাঁ, প্রতিদিন কাজ তো আগে করতে হয়, কাজ 10 দিন আগে করতে হয়, কারণ এখন তো প্রতিদিন ম্যাচ চেঞ্জ করে হয়। যেটু পানি লাগবে, যেটু মানে আমার রোল এটি দরকার সেটিও দিচ্ছে এখন। আউটডোরে বাট এটা তো সময় পাই নাই, আয়ারল্যান্ডে খেলা গেছে, বাট খুব সময় কম, নাহলে এটা আরও
হাই স্কোরিং দেখানোর সুযোগ আছে। হাড়ভাঙা খাটনির গল্প শুনে প্রশ্ন উঠতে পারে তাদের পারিশ্রমিক নিয়ে। সেটা অবশ্য আকর্ষণীয় নয় মারকাটারি টি-20-র মতো। এনসিএল এর ব্যস্ততায় দৈনিক 13 ঘন্টার বেশি কাজ করলেও দুপুরের খাবার সহ দৈনিক মজুরি মাত্র 600 টাকা। হাতে গোনা যে কজনের স্থায়ী চাকরি তাদের বেতনের পরিমাণ খানিকটা বেশি। মুদ্রার অন্য পিঠে হোম অফ ক্রিকেটের দায়িত্বে থাকা গামিনী ডি সিলভা। তার বেতন 6.5 লাখ টাকারও বেশি। ক্রিকেট বোর্ড দিচ্ছে বাড়ি গাড়ির সুবিধা। এসব সুযোগ সুবিধা না থাকার পরেও স্পোর্টিং উইকেট যে তৈরি করা সম্ভব তার প্রমাণ মামুন কবিররা। সিলেটের এই ভেন্যু একের পর এক টান টান উত্তেজনার ম্যাচ উপহার দিয়ে চলেছে। প্রতিদিন টানা 2 ম্যাচ, তারপরেও উইকেটের ওপর তার কোনো প্রভাব নেই। এমন কিছুর কৃতিত্ব শুধুমাত্র গ্রাউন্ডসম্যানদের। এখানকার গ্রাউন্ডসম্যান যেভাবে কাজ করে যাচ্ছে একটা টুর্নামেন্টকে সফল করার জন্য, তাতে এদেরকেও কৃতিত্ব দেওয়া উচিত বিসিবির। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এবারে হকির খবর জানাবো। বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে প্রায় 7 মাস পর আবারও মাঠে ফিরতে যাচ্ছে দেশের হকি। এই টুর্নামেন্ট ঘিরে মৌলানা ভাসানী হকি স্টেডিয়াম সংস্কার করছে ফেডারেশনের নতুন কমিটি। এছাড়া হকির হারানো জৌলুস ফিরিয়ে আনতে নিয়মিত লিগ চালু সহ বেশ কয়েকটি পদক্ষেপ নিতে হয়েছে ফেডারেশনের। গেল প্রিমিয়ার হকি লিগের শিরোপা নিয়ে ক্লাবগুলোর মাঝে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনেও কাজ করবে হকির নতুন আহ্বায়ক কমিটি। মৌলানা ভাসানী স্টেডিয়ামের পুরনো টার্ফ সেজেছে নতুন রূপে। আসন্ন বিজয় দিবস টুর্নামেন্টের জন্য টার্ফকে পরিষ্কার করেছে ফেডারেশন। দীর্ঘ 7 মাস পর আবারও এই স্টেডিয়ামে ফিরতে যাচ্ছে হকি। সবশেষ খেলা মাঠে গড়িয়েছিল প্রিমিয়ার হকি লিগে। সেই লিগ নিয়েই বিপাকে ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি। প্রিমিয়ার হকি লিগের মোহামেডান আবাহনী শিরোপা নির্ধারণী ম্যাচ বন্ধ হয়ে যায় খেলোয়াড়দের হাতাহাতিতে। শেষ পর্যন্ত মোহামেডান খেলতে অস্বীকৃতি জানালে আবাহনীকে সেই ম্যাচের জয়ী ঘোষণা করে হকির তৎকালীন কমিটি। আর যৌথভাবে সেই আসরের চ্যাম্পিয়ন হয় মেরিনার ইয়াংস ও আবাহনী। জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছে মোহামেডান। সেখান থেকে সন্তোষজনক ফলাফল না পেলে আদালতে যাওয়ার কথা জানায় তারা। তবে ক্লাবগুলোর সঙ্গে বসে বিষয়টা সমাধান করতে চায় হকির নতুন কমিটি। ট্রফি নিয়ে সমস্যা হয়েছে এটা আমরা জানি। আমরা যখন ক্লাবের সাথে তখন ওনাদের মতামতটা কাগজ কলমে অনেক কিছু লেখা আছে, বাট অ্যাকচুয়ালি ওনাদের ফেস টু ফেস ওনারা কী বলেন আমরা আগে শুনি ওটা। আমার দৃঢ় বিশ্বাস ব্যক্তিগতভাবে এবং কমিটির যাদের সদস্য আছে ওনাদের বিশ্বাসকে ক্লাবগুলি আগায় আসবে আমাদের সাথে। দায়িত্ব নিয়ে হকির হারানো জৌলুস ফেরানোর কাজে লেগে পড়েছে নতুন কমিটি। তাদের সামনে বড় চ্যালেঞ্জ হকির লিগগুলো নিয়মিত করা। এছাড়া অনূর্ধ্ব 21 হকি দল নিয়েও বড় পরিকল্পনা করছে ফেডারেশন, যেখানে গুরুত্ব পাচ্ছে আসন্ন যুব হকি বিশ্বকাপ। ফার্স্ট ডিভিশন লিগের ক্লাবদের সাথে বসবো, ওনাদের সাথে আলাপ করব, ওনাদের জন্য কোনটা সুবিধা, কোন সময়টা সুবিধা, টুর্নামেন্ট আমরা যেন শুরু করতে পারি লিগ। এর সাথে সেকেন্ড ডিভিশনের সাথেও বসবো, প্রিমিয়ার লিগের সাথেও বসবো। আমরা আশা করি কি আমরা হয়তো এপ্রিল মে দিকে আমরা লিগ শুরু করে দিতে পারবো। আন্ডার 21 টিম যেটা আল্লাহর রহমতে কোয়ালিফাই করে আসছে, ইন্ডিয়াতে ওদের চেন্নাইতে নভেম্বর ডিসেম্বরে খেলা, এবং প্রেসিডেন্টও প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের কমিটির প্রতিশ্রুতি, আমরা মিনিমাম চেষ্টা করবো 5 থেকে 6 মাস একটা ক্যাম্প করার জন্য। বিজয় দিবস টুর্নামেন্ট নিয়ে মাঠ প্রস্তুত হলেও এখনও অপ্রস্তুত স্টেডিয়ামের ফ্লাডলাইট। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে যা দ্রুত সংস্কারের দাবি জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অভিযাত্রী ক্লাবকে হারিয়ে ময়মনসিংহ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়েছে গ্রুপ অব এলটিএস। এদিন দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার দেওয়ার পাশাপাশি প্রথম বিভাগ ফুটবল লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতেও ট্রফি বুঝিয়ে দেওয়া হয়। হোসেন আলীর ছবিতে ওয়াইদুল হকের রিপোর্ট। দ্বিতীয় বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফুটবল উৎসব। ফাইনালের মঞ্চে মুখোমুখি ময়মনসিংহ সদরের অভিযাত্রিক আর ঈশ্বরগঞ্জের গ্রুপ অব এলটিএস। উত্তাপ ছড়ানো ম্যাচে 24 মিনিটে আশরাফের গোলে লিড নেয় এলটিএস। গোল পরিশোধে মরিয়া প্রথমার্ধে 2টি গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ। লিড নিয়েই বিরতিতে যায় ঈশ্বরগঞ্জের ক্লাবটি। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এলটিএস ম্যাজিক 2-0 গোলের লিডে ম্যাচ হয়ে যায় এক পেশে। শেষ দিকে অভিযাত্রিকের সাব্বির পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করলেও তা হয়ে থাকে সান্ত্বনাসূচক। 2-1 ব্যবধানের জয়ে প্রথমবার অংশ নিয়েই বিজয়ের উল্লাসে মাতে এলটিএস। ম্যাচের মধ্যে আমি গোল করছি, আমার টিম আগায় এনেছি, টিমের চ্যাম্পিয়ন বানিয়েছি, এটা আমি অনেক হ্যাপি। একটা উপজেলা থেকে এসে আমরা আলহামদুলিল্লাহ ময়মনসিংহের মতো একটা সেকেন্ড ডিভিশন টিমের চ্যাম্পিয়ন হতে পারছি। এতে আমরা আলহামদুলিল্লাহ আমরা প্লেয়ার
আমাদের কোচিং স্টাফ, যারা আমাদের সহযোগিতা করছে সবার প্রতি আমরা আমাদের মন থেকে অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। তৃণমূলই খেলার প্রাণ। এখান থেকে ফুটবলার উঠে এলে সমৃদ্ধ হবে জাতীয় দলের পাইপলাইন। আর তাই আগামী বছর এই টুর্নামেন্টের পাশাপাশি আরও বড় পরিকল্পনা আয়োজকদের। প্রিমিয়ার লিগে 8টা থেকে 9টা দল থাকবে, ফার্স্ট ডিভিশনে 8টা দল এবং সেকেন্ড ডিভিশনে 20টা দল। এই নিয়ে সামনের বছর ইনশাল্লাহ আমাদের 3টা লিগ গড়বে মাঠে, সেই সাথে আন্তঃ উপজেলা আরেকটি টুর্নামেন্ট, এটিও আয়োজনে আপ্রাণ চেষ্টা করছি। এর মাধ্যমে আমরা চাই যে আসলে ময়মনসিংহ জেলা থেকে ভালো খেলোয়াড় তারা বেরিয়ে যাক এবং এরা যেন দেশি বিদেশি যারা সুনাম অর্জন করতে পারে, সেই জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা নিচ্ছি। খেলা শেষে দ্বিতীয় বিভাগের পাশাপাশি প্রথম বিভাগে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 2025-এ বাহরাইনে আয়োজিত বিলি জিন কিং কাপ অনূর্ধ্ব-16 টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের 6 কিশোর-কিশোরী। এই টুর্নামেন্টের জন্য নির্বাচিত হয়েছেন ঝালকাঠির সুমাইয়া আক্তার। বিদেশের মাটিতে দেশের নাম তুলে ধরতে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য তার। সেরা প্রস্তুতির জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা সুমাইয়ার। পলাশ রায় পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। টেনিসের জন্য ঝালকাঠিতে নেই কোনো মাঠ, অনুশীলনের জন্যও নেই সুব্যবস্থা। মাঠ সংকটের মাঝেই স্থানীয় অফিসার্স ক্লাবে বছর জুড়ে চলে ম্যাচ ও অনুশীলন। মাঠের দৈন্যদশার মধ্যে এবার মিলল সুখবর। বাহরাইনে অনুষ্ঠেয় বিলি জিন কিং কাপ অনূর্ধ্ব-16 টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে ঝালকাঠির সুমাইয়া আক্তার। 2025-এ বাহরাইনে বসতে যাচ্ছে এই টুর্নামেন্ট। বাংলাদেশ টেনিস ফেডারেশনের বাছাইয়ে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন সুমাইয়া। বাংলাদেশ থেকে 3 ছেলে ও 3 জন মেয়ে অংশ নেবেন আগামী বছরের 11 থেকে 15 মার্চ এই টুর্নামেন্টে। নানা প্রতিবন্ধকতার পরও টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুমাইয়া। বিশ্বের মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরতে নিজের সেরাটা দেওয়ার লক্ষ্য সেরেনা উইলিয়ামসের ভক্ত এই কিশোরীর। খুব ভালো লাগছে, আশা করি ভালো রেজাল্ট করব, বাংলাদেশের নাম উজ্জ্বল করব। আর আমার ইচ্ছা আমি এক সময় আরও যখন বড় হব ওই সময় বিশ্বের নাম্বার 1 টেনিস প্লেয়ার হব, এইটাই আমার ইচ্ছা। এর আগেও ঝালকাঠি জেলা থেকে বেশ কয়েকজন আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সুনাম বয়ে এনেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় জেলা সংগঠকদের। ঝালকাঠি থেকে এর আগেও সুস্মিতা সেন সে এই খেলায় অংশগ্রহণ করেছিল, সে ওইভাবেই করেছিল। তা আমি চাই যে আরও আমার খেলোয়াড় আছে যারা অন্য অন্য জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করেছে, এবং আমার এখানে বর্তমানে 25 থেকে 30 জন ছেলে মেয়ে প্রশিক্ষণ দেয়। আমি চেষ্টা করব আগামীতে আরও যাতে টেনিস উন্নয়ন করতে পারি। আমি অনেক খুশি, আমার পরে কেউ ঝালকাঠি ক্লাব থেকে উঠে গিয়ে এত বড় একটা পজিশনে চান্স পেয়েছে, তো খুব ভালো লাগছে। বিশ্ব মঞ্চে যাই করুক, যে অংশগ্রহণ করতে পারছে এটাই তো অনেক কিছু। বাহরাইনে আয়োজিত এই টুর্নামেন্টের আগে ভালো প্রস্তুতিতে সংশ্লিষ্টদের সহযোগিতা চান ঝালকাঠির সুমাইয়া। সময় সংবাদ, ঝালকাঠি। বাংলাদেশে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুয়েতে অনুষ্ঠিত হলো এম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো ফাইনাল খেলা। প্রবাসীদের 21 দল পেছনে ফেলে শিরোপা জিতে নেয় সোহাদা স্পোর্টিং ক্লাব। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ কুয়েত কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে এবং কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় চলে এই টুর্নামেন্ট। 21 দলের অংশগ্রহণে 4 মাস ধরে চলা টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সোহদা স্পোর্টিং ক্লাব ও খুলনা টাইগার স্পোর্টিং ক্লাব। কুয়েতের সুররা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। খেলার প্রথমার্ধে বলার মতো কোনো আক্রমণ না হলেও দ্বিতীয়ার্ধে দু দলের মধ্যে চলে তুমুল লড়াই। গোলের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয় খেলোয়াড়দের। খেলার শেষ দিকে দুর্দান্ত শটে গোল করেন সোহদা স্পোর্টিং ক্লাবের সাইদ। ম্যাচে সমতা আনতে আক্রমণ করে খুলনা টাইগার্স, কিন্তু সোহদা স্পোর্টিং ক্লাবের গোলরক্ষকের দক্ষতায় তারা গোলের দেখা পাননি। 1-0 গোলে জয় শিরোপা নিশ্চিত করে সোহদা স্পোর্টিং ক্লাব। এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঢাকা স্পোর্টিং ক্লাবকে 3-2 গোলে হারিয়েছে ইউথ স্পোর্টিং ক্লাব। আমরা চ্যাম্পিয়ন হয়ে আমরা খুব হ্যাপি লাগছে, গর্বিত। দ্বিতীয়বার ধন্যবাদ জানাই যে এতগুলো মনে হচ্ছে এখানে যেন একঝাঁক বাঙালি। মাঠে উপস্থিত দর্শকরাও উপভোগ করেন খেলা। তাদের প্রত্যাশা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকুক। আমরা পুরোনো দিনে যে খেলা খেলতাম
যে মাঠে বসে খেলা দেখতাম, নিজেরা খেলতাম, আজকে সেই বিগত দিনের কথাগুলি আমাদের মনে পড়ে যাইতেছে। খেলাধুলার মাধ্যমে এটা আনন্দ, টাকা পয়সা দিয়ে কি হয়, এটা আনন্দ দরকার আছে, টাকা পয়সা দিয়ে তো আনন্দ পাওয়া যায় না। আমরা চাই এখানে যে সংগঠনগুলো আছে প্রত্যেকটি সংগঠন এভাবে বড় বড় আয়োজন করলে আমরা প্রবাসীরা যারা আছেন তবে শুক্রবার আমাদের বাড়তি যে সময়টুকু আমরা এখানে দিলে আমাদের মাইন্ড ফ্রেশ থাকে। প্রবাসীদের সহযোগিতার কারণে সফলভাবে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন আয়োজকরা। আশা করছি আগামীতেও এই ধরনের উদ্যোগকে আপনারা আমাদের সহযোগিতা করবেন। কুয়েতে যারা বিত্তবান যারা আছেন, বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব আছেন, ব্যবসায়ী ব্যক্তিত্ব আছেন, তারা যাতে আমাদের সাথে এগিয়ে আসেন, যাতে আমরা এই খেলাগুলোকে আরও সুন্দরভাবে পরিচালিত করতে পারি। বিজয়ের মাসে বিদেশের মাটিতে এমন টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আমি আশা করব যে এই খেলাধুলার মাধ্যমে কুয়েতে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের চিত্তবিনোদন যেমন হবে, একই সাথে তারা শারীরিকভাবে সক্ষম থাকবেন, অনৈতিক কোনো কাজে তারা জড়িয়ে পড়বেন না, বিকজ খেলাধুলা একটা আমাদের বিনোদনের একটা অন্যতম ভালো উৎস। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আরিয়ান এবং সেরা গোলরক্ষক হয়েছেন আব্দুল্লাহ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের বর্তমান বোলিং লাইন আপ সর্বকালের সেরা বললেন আব্দুর রাজ্জাক। শামীমের ফর্ম আস্থা জাগালেও সৌম্যর ইনজুরিতে নির্বাচকদের দুশ্চিন্তা। পরিকল্পনার সঠিক বাস্তবায়নের ফসল উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় বললেন শামীম পাটোয়ারি। বিসিবিকে এইচপি ও এ দলের কার্যক্রম ধরে রাখার ইঙ্গিত। এবং সিলেটে ক্রিকেট বোর্ডের মারাত্মক বৈষম্যের শিকার এনসিএল এর দায়িত্বে থাকা 25 মাঠ কর্মী। 13 ঘন্টা হাড় ভাঙা খাটুনিতে দৈনিক পারিশ্রমিক মাত্র 600 টাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।